প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পরপর কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম। আজকে আমরা শুরু করব পার্ট 4। অর্থাৎ 4 নম্বর ভিডিও। তাহলে এবার আমরা শুরু করি, চলো। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস V1 প্লাস ing অথবা সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। এটি আমাদের হবে কি স্ট্রাকচার। তাহলে একটা করে দেখি আমরা। তাহলে আমি নিলাম আই। এবার আমি আগে বলেছিলাম যে আই, উই, ইউ, দে, এদের সঙ্গে কি লাগবে? এদের সঙ্গে লাগবে হ্যাভ, এবং হি, সি, ইট, নেম, এদের সঙ্গে কি লাগবে? হ্যাজ। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিই, চলো। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 2 মিনিটস। অর্থাৎ আমি 2 মিনিট ধরে স্কুল যেতেছিলাম। এটাও হতে পারে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 7 মিনিটস। অর্থাৎ আমি 6 মিনিট ধরে বইটি পড়ছিলাম। আর এটা হলো আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে কোনো টাইম বলবে কিনা, নির্দিষ্ট টাইম, অর্থাৎ 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে কোনো কাজ চলছিল। তো এবার এটা যদি আমরা এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ। যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কি করতে পারি? নেগেটিভ করার জন্য আমরা করব কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস নট প্লাস V1 প্লাস ing প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি লিখি আই হ্যাভ বিন, এখানে শুধু নট বসবে, নট গোয়িং টু স্কুল ফর 2 মিনিটস। আমি 2 মিনিট ধরে স্কুল যেতেছিলাম। এবার তারপরে আমরা করব কি, এটাকে আমরা নেগেটিভ করি, ইন্টারোগেটিভ। কি হবে? হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস ing
প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট। এটি করলে আমাদের কি হবে? এটি করলে আমাদের ইন্টারোগেটিভ হবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ। এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যেমন হ্যাভ আই বিন গোয়িং টু স্কুল ফর 2 মিনিটস। চিহ্ন, আমি কি 2 মিনিট স্কুল গেছিলাম? তারপরে এবার আমরা করবো ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে? হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট। যেমন হ্যাভ আই বিন গোয়িং টু স্কুল ফর 10 মিনিটস। লাস্ট থেকে শোনো, আমি কি 10 মিনিট স্কুল যাচ্ছিলাম? এবার লাস্টে হবে WH বলেছি আগে। WHটা কি হবে? WHটা হবে WH প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব 1 নম্বর প্লাস আইএনজি ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট। এবার আমরা বলবো হয়। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের WH ফ্যামিলি। হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম আইএনজি ফর অথবা সিন্স বসবে। হয় আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 2 মিনিটস। তাহলে আমরা আবার প্রথম থেকে দেখে নিই আমি কি করলাম, একবার তোমরা আবার দেখে নাও। এ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পার্ট 4। এখানে হবে সাবজেক্ট হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বে 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। আমি স্ট্রাকচার লিখে দিয়েছি, তারপরে এক্সাম্পল। 2 নম্বর হলো আমাদের নেগেটিভের আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি, তারপর নিচে হচ্ছে আমাদের উদাহরণ বা এক্সাম্পল। 3 নম্বর হলো আমাদের ইন্ট্রোগেটিভ কিভাবে করবে সেটাও আমি লিখে দিলাম। তারপরে হলো আমাদের ইন্ট্রোগেটিভ নেগেটিভ কিভাবে করবে সেটাও করে দিলাম। আর লাস্টে হলো আমাদের WH ফ্যামিলি, হোয়াই, হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার, যা কিছু লাগাতে পারো। আর এই টেন্সটা আমাদের বেশি দরকার পড়ে না বলে আমি এইটা খুব ডিসকাসভাবে আলোচনা করলাম না। এরপরে আমরা নেক্সট পার্ট হবে আমাদের পাস্ট টেন্সের ইনডিফিনিট টেন্স। তাহলে আমাকে ফলো করো এবং আমার ভিডিও লাইক ও শেয়ার করতে থাকবে যেন উৎসাহিত হয় আমি নতুন ভিডিও করার জন্য। থ্যাংক ইউ, মে গড ব্লেস ইউ।